যখন কোনো নারী তোমার সাথে শারীরিক ও মানসিকভাবে গভীর হওয়ার জন্য বা তোমার একান্ত সান্নিধ্য পাওয়ার জন্য ভেতরে ভেতরে ছটপট করে, তখন সে তোমাকে সরাসরি কখনোই মুখে ফুটে বলবে না। সে মুখেও উচ্চারণ করবে না যে সে তোমাকে কতটা গভীরভাবে চায়। লজ্জাবোধ, সামাজিক সংকোচ আর ভেতরের এক অদ্ভুত অনুভূতির কারণে সে নিজের ইচ্ছেটাকে গোপন করে রাখে। কিন্তু যখন এই চাওয়া তার ওপর প্রবল হয়ে ওঠে এবং তীব্র আকার ধারণ করে, তখন তার শরীর এবং আচরণ সবকিছু নিজে থেকেই বলে দেয়। সমস্যা হলো, বেশিরভাগ পুরুষই নারীদের এই নীরব ভাষা দেখতে জানে না। তারা সংকেতগুলো ভুল বোঝে এবং সঠিক মুহূর্তটাকে একদমই চিনতে পারে না। এবং ঠিক এই জায়গাতে পুরুষেরা সবচেয়ে বড় ভুলটা করে বসে। যেখানে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল বা মেয়েটির দিক থেকে সাড়া পাওয়ার অপেক্ষা করা উচিত ছিল, সেখানে পুরুষ নিজেই তার পিছু নিতে শুরু করে এবং নিজের আকর্ষণ হারিয়ে ফেলে। সত্যিটা হয়তো কিছুটা তিক্ত, কিন্তু খুবই সোজা। একজন নারীর তোমাকে চাইতে হয় না, তার নার্ভাস সিস্টেম এবং অবচেতন মন নিজেই সবকিছু চোখের সামনে দেখিয়ে দেয়। এটা বাহ্যিক চেহারার ব্যাপার নয়, এটা বিপুল অর্থের ব্যাপার নয়, আর এটা মুখে বলা কোনো মিষ্টি কথা বা বানানো লাইনেরও ব্যাপার নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে তুমি নিজেকে তার সামনে কিভাবে উপস্থাপন করো, ঠিক তার উপর। যখন তোমার ফ্রেম সঠিক থাকে, যখন তুমি সব পরিস্থিতিতে শান্ত, স্থির এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী থাকো, তখন তার অবচেতন মন তোমার প্রতি ধীরে ধীরে পিছলে যেতে শুরু করে। সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং না জেনেও তার ভেতরে লুকিয়ে থাকা আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসে। আজ আমি তোমাকে সেই 9টি সবচেয়ে কাঁচা, সবচেয়ে অনিয়ন্ত্রিত এবং অকাট্য সংকেত দেখাতে চলেছি, যা একজন নারীর ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হলে নিজে থেকেই প্রকাশ পায়। সে নিজে মুখে এটা মানুক আর নাই মানুক। আর বিশ্বাস করো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি সেই উষ্ণতাকে আর কখনোই ভুল বুঝবে না বা অবহেলা করবে না। কারণ একজন প্রকৃত স্টোইক পুরুষ কখনো অনুমানের ওপর চলে না, সে নিখুঁতভাবে সংকেত পড়তে জানে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এখন থেকে আর কোনো সুযোগ তোমার সামনে থেকে হাতছাড়া হবে না, যেটা তুমি চাও। তাহলে চলো মূল আলোচনাটি শুরু করা যাক। নাম্বার 1, পা ক্রস করা এবং পেলভিক লকের শক্তি। যখন কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলার সময় বা তোমার সামনে বসার সময় তার পা ক্রস করে, তখন বেশিরভাগ সাধারণ মানুষ এটাকে কেবল একটা সাধারণ অভ্যাসই মনে করে। তারা ভাবে এটা হয়তো বসার একটা আরামদায়ক স্টাইল বা সামাজিক শিষ্টাচার। কিন্তু আসল সত্যিটা হলো, এটা কোনো সাধারণ বসার ভঙ্গি বা পোস্টার নয়। এটা হলো একটি অত্যন্ত শক্তিশালী জৈবিক লক বা বায়োলজিক্যাল লক। শরীরের এমন এক গভীর ইঙ্গিত যা তার মস্তিষ্ক বা চিন্তাভাবনা থেকে আসে না, বরং সরাসরি তার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র থেকে আসে। এই ভঙ্গির মাধ্যমে তার শরীর নীরবে তোমাকে একটি কথাই বলছে: আমি তোমার সামনে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত ও খোলা অনুভব করছি, এবং এই গভীর অনুভূতিটা আমার ভীষণ ভালো লাগছে, ঠিক যতটা আমি নিজে মুখে মানতে বা স্বীকার করতে চাই না। এবার এই বিষয়টি একটু গভীরভাবে স্টোইক চিন্তা এবং মানুষের প্রাকৃতিক জৈবিক গঠন দিয়ে বোঝো। যেই মুহূর্তে কোনো নারীর ভেতরে তোমার জন্য তীব্র চাওয়া বা আকর্ষণ জাগে, সবার আগে তার শরীরের নিচের অংশ সেটার প্রতিক্রিয়া দেখায়। তার উরুতে এক ধরনের হালকা টান বা সংকোচন আসে, কোমর কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এবং তারপর পা দুটি একে অপরের ওপর ক্রস হয়ে যায়। কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো, তার এই পা ক্রস করা কিন্তু তোমাকে আটকে রাখার বা তোমার থেকে দূরত্ব তৈরি করার কোনো প্রতিরক্ষা নয়, বরং এটা হলো নিজের ভেতরের প্রবল চাওয়া ও তীব্র আকর্ষণকে সামলে বা নিয়ন্ত্রণে রাখার একটা অবচেতন চেষ্টা। তার ভেতরে তোমার সান্নিধ্যে যে এক ধরনের মিষ্টি উত্তেজনা তৈরি হচ্ছে, সেটাকে সে তার পায়ের ওপর চাপ দিয়ে শান্ত করার বা সামলানোর চেষ্টা করছে। উরুতে চাপ দেওয়া, বসার অবস্থান বারবার বদলানো, কোনো বিশেষ কারণ ছাড়াই অবচেতনভাবে পা নাড়ানো কিংবা মাঝে মধ্যে শরীরকে হালকা করে মোড়ানো, এগুলি কোনোটিই সাধারণ বিষয় নয়। এগুলি সবই অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত যে তার ভেতরে তোমার জন্য একটা তীব্র ঝড় চলছে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে পেশি নিয়ন্ত্রণ, এবং এটা পুরোপুরি আসল ও অনিয়ন্ত্রিত, যা বানিয়ে করা অসম্ভব। যখন তুমি তার এই অস্থিরতার সামনে সম্পূর্ণ শান্ত ও স্থির থাকো, যখন তুমি নিজে বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় শক্ত ব্যক্তিত্ব নিয়ে অবিচল থাকো, তখন তোমার এই ব্যক্তিত্বের কারণে তার শরীর আপনা আপনি আরও বেশি সচেতন হয়ে ওঠে। সে নিজের ভেতরে তোমার উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে। তখন নিজের আবেগ ও উত্তেজনা সামলাতে তার আরও বেশি নিয়ন্ত্রণের দরকার পড়ে।
আর এই নিয়ন্ত্রণ পাওয়ার জন্যই সে বারবার নিজের বসার অবস্থান সামঞ্জস্য করে, পা ক্রস করে এবং উরুতে হালকা চাপ সৃষ্টি করে। এখন ঠিক এই সংবেদনশীল জায়গায় এসে বেশিরভাগ সাধারণ পুরুষ একটা মস্ত বড় ভুল করে বসে। তারা মেয়ের এই অস্থিরতা দেখে নিজে উত্তেজিত হয়ে তার দিকে বেশি ঝুঁকে পড়ে, তার ব্যক্তিগত পরিসরে জোর করে ঢুকে পড়ে কিংবা তাড়াহুড়ো করে দ্রুত কথা বলতে শুরু করে। পুরুষটি তখন এটা নিশ্চিত করার চেষ্টা করে যে সে মনে মনে যা অনুভব করেছিল সেটা আসলে সত্যি ছিল কিনা। আর পুরুষ যখনই এই তাড়াহুড়ো বা অধৈর্য ভাব দেখায়, ঠিক তখনই তাদের মধ্যকার আকর্ষণের পোলারিটি বা মূল ছন্দটা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু একজন ভারসাম্যপূর্ণ ও প্রকৃত স্টোয়িক পুরুষ কখনো এমন সস্তা ভুল করে না। সে তার চোখ দিয়ে সবকিছু দেখে, শান্ত মাথায় সংকেত বোঝে এবং নিজের ফ্রেম ধরে রেখে ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে, সম্পূর্ণ স্থিরতা ও গভীর আত্মবিশ্বাসের সাথে। আর পুরুষের এই অটল স্থিরতাই নারীর ভেতরে সেই লুকিয়ে থাকা ঝড়কে আরও 1000 গুণ তীব্র করে তোলে। তুমি নিজের জায়গায় যত বেশি শান্ত ও অবিচল থাকবে, সে নিজের ভেতরে তত বেশি অস্থির হতে থাকবে। কারণ তার সেই ক্রস করা পা কোনো অস্বীকার বা দূরত্বের লক্ষণ নয়, সেটা হলো এক ধরনের আবদ্ধতা, যেখানে তার সমস্ত শক্তি ও আকর্ষণ ভেতরের দিকে ঘুরপাক খাচ্ছে। এবং এই অবস্থায় যদি তুমি নিজের ফ্রেমকে শক্তিশালী ও ধরে রাখতে পারো, তাহলে সেই মিষ্টি উত্তেজনা শুধু সেই মুহূর্তেই থেমে যায় না, সেটা সরাসরি তার মস্তিষ্ক পর্যন্ত গভীর রেখাপাত করে। পরবর্তীতে তুমি যখন সেখানে উপস্থিত থাকবে না, তখনও সে একান্তে বসে একা একা মনে মনে ভাববে কিভাবে সে তোমার সামনে বারবার নড়ে চড়েছিল, কিভাবে তোমার তীব্র উপস্থিতিতে তার উরু টাইট হয়ে আসছিল এবং কিভাবে তুমি এত কিছুর পরেও বিন্দুমাত্র মোহিত বা বিচলিত হওনি। তার অবচেতন চোখে তুমি তখন এমন এক শক্তিশালী পুরুষে পরিণত হয়ে ওঠো, যাকে সে একটিও কথা না বলিয়ে শুধু নিজের শরীর আর মনের সমস্ত অনুভূতি দিয়ে সম্পূর্ণভাবে আপন করে নিতে চেয়েছিল। নম্বর 2, চোখ নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া। তার মুখ হয়তো নীরব থাকবে, কিন্তু তার চোখ কখনো মিথ্যা বলে না। বিশেষ করে যখন তোমার জন্য তীব্র চাওয়া তার মনের ওপর প্রবল হতে শুরু করে, যে মুহূর্তে কোনো নারী তোমার উপস্থিতিতে ভেতর থেকে গভীরভাবে নড়ে ওঠে, তখন তার চোখের দৃষ্টি আর এক জায়গায় স্থির থাকতে পারে না। সে তোমাকে মন ভরে দেখতে চায়, কিন্তু তোমার চোখে ধরা পড়তে চায় না। সে তোমাকে নিজের ভেতরে অনুভব করতে চায়, কিন্তু নিজের সেই দুর্বলতা প্রকাশ করতে চায় না। আর ঠিক এখানেই তার শরীর ও অবচেতন মন তাকে পুরোপুরি ধোঁকা দিয়ে বসে। সে তোমার চোখে চোখ রাখে সাধারণ সময়ের চেয়ে মাত্র 1 সেকেন্ড বেশি, তারপর হঠাৎ করে তীব্র সংকোচে তার দৃষ্টি নিচে নামিয়ে নেয়। এত দ্রুত আর আচমকা সে চোখ সরিয়ে নেয় যেন মনে হয় তার মস্তিষ্ক হঠাৎ কোনো এমার্জেন্সি ব্রেক টেনে ধরেছে। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, সে চোখ অন্য কোনো দিকে না সরিয়ে ঠিক নিচের দিকেই কেন নামিয়ে নেয়? কারণ হাজার হাজার বছর ধরে প্রকৃতি নারীর অবচেতন মনে এই সংকেত খুব গভীরভাবে বসিয়ে রেখেছে। আদিমকাল থেকেই দৃষ্টি নিচে নামানো মানে হলো এক ধরনের নীরব সম্মতি প্রকাশ করা, নিজেকে সমর্পণ করা এবং পরোক্ষভাবে এটা মেনে নেওয়া যে তুমি তার চেয়ে ব্যক্তিত্বে এগিয়ে আছো। এটা কেবলই কোনো সাধারণ লোক দেখানো লজ্জা নয়, এটা কোনো বাহ্যিক শিষ্টাচার বা ভদ্রতা নয়, এটা হলো তার ভেতরের তীব্র ভালো লাগা ও অবদমিত চাওয়া, যা সে ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো আর ঠিক তখনই যদি তার সাথে তোমার দৃষ্টি বিনিময় বা আই কন্ট্যাক্ট হয়, সে সাথে সাথে চোখ নিচে নামিয়ে নেয় এবং পরক্ষণেই নিজেকে খুব দ্রুত কোনো না কোনো কাজে ব্যস্ত করে তোলে। সে হয়তো কখনো তার হাতের ফোনটা চাপতে শুরু করে, কখনো ব্যাগটা গোছাতে বসে, আবার কখনো কোনো কারণ ছাড়াই নিজের চুল ঠিক করতে থাকে। যদি তোমার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ বা টান না থাকতো, তাহলে তার অবচেতন মনের এসব নাটকীয় আচরণ করার কোনো দরকারই পড়তো না। সে আসলে তোমার পুরুষালী শক্তি ও তীব্র উপস্থিতিকে নিজের প্রবৃত্তির মাধ্যমে গভীরভাবে বোঝার চেষ্টা করছে। মাত্র এক পলক তাকানোর আড়ালে তার নার্ভাস সিস্টেম নীরবে কথা বলছে, আমি তার শক্তিশালী উপস্থিতি নিজের ভেতরে খুব তীব্রভাবে অনুভব করছি এবং আমি বুঝতে পারছি না এখন আমার নিজের এই আবেগকে কিভাবে সামলে দেব। এখন ঠিক এই সংবেদনশীল মুহূর্তে একজন সাধারণ পুরুষ এবং একজন ভারসাম্যপূর্ণ স্টোয়িক পুরুষের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। সাধারণ পুরুষেরা এই সংকেত দেখেই চঞ্চল হয়ে ওঠে, কিন্তু তুমি একজন শক্তিশালী পুরুষ হিসেবে সেই দৃষ্টির পিছু নেবে না। তুমি এটাকে সস্তা কোনো গ্রিন সিগন্যাল ভেবে হুট করে তার উপর ঝাঁপিয়ে পড়বে না, কিংবা এখনই এটাকে চূড়ান্ত অনুমতি মনে করে তাড়াহুড়ো করবে না। বরং তুমি নিজের দেহভঙ্গি ও বডি ল্যাঙ্গুয়েজকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে। তুমি নিজের জায়গায় একদম
একদম স্থির থাকবে এবং নিজের ব্যক্তিত্বের কেন্দ্রে অবিচল থাকবে। আর তোমার এই অটল স্থিরতাই তার ভেতরের মিষ্টি অস্থিরতাকে আরও অনেক বেশি গভীর ও তীব্র করে তুলবে। এর ফলে পরবর্তীতে তার সেই চঞ্চল দৃষ্টি তোমার উপর আরও বেশি সময় ধরে স্থির থাকতে শুরু করবে। আপনাদের মধ্যকার সেই নীরবতা ধীরে ধীরে ভারী ও গভীর হতে থাকবে, আর খুব শীঘ্রই মনের ভেতরের তীব্র আকর্ষণকে লুকিয়ে রাখার মতো কোনো জায়গা বা উপায় তার কাছে আর অবশিষ্ট থাকবে না। কারণ তুমি যখন নিজের জায়গায় শান্ত ও অটল থাকো, তখন তার চোখের ভাষা নিজে থেকেই তার মনের সমস্ত গোপন সত্যি বাইরে প্রকাশ করে দেয়। নম্বর 3, কণ্ঠস্বরের পরিবর্তন যা লুকানো আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। তোমার তার মুখের কথার বাহ্যিক অর্থের দিকে তাকানোর কোনো দরকার নেই, আর তোমার নিজেরও কোনো কিছু প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু নিজের অনুভূতিকে এতটুকুই সজাগ ও সংবেদনশীল করতে শেখো যে যখন সে তোমার আশেপাশে থাকে তখন তার কণ্ঠস্বর ঠিক কেমন হয়ে যায়। কারণ যে মুহূর্তে সে তোমার পুরুষালী শক্তি গভীরভাবে অনুভব করে, যে মুহূর্তে তোমার তীব্র উপস্থিতি তার হৃদস্পন্দনকে স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুত করে তোলে, ঠিক সেই মুহূর্তেই তার নিজের কণ্ঠস্বর তার সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করে বসে। সে হয়তো মুখে আগের মতো সাধারণ কথাই বলে যাচ্ছে, কিন্তু তার কণ্ঠস্বরের টোন বা গভীরতা আগের মতো থাকে না। সেটা কখনো হালকা, কখনো অত্যন্ত নরম, কখনো বেশ ধীর, আবার কখনো বা হঠাৎ করে একটু উঁচু হয়ে যায়। এটা কোনো লোক দেখানো অভিনয় নয়, এটা কোনো ভেবেচিন্তে করা কৃত্রিম পরিবর্তনও নয়। এটা হলো তার শরীরের এক স্বাভাবিক জৈবিক প্রতিক্রিয়া। তার ভেতরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তোমার উপস্থিতির সেই তীব্র মিষ্টি চাপ সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। এই অবচেতন উত্তেজনার কারণে তার গলা কিছুটা শুকিয়ে যায় বা খুলে যায়, শ্বাস প্রশ্বাসের গতি আচমকা বদলে যায় এবং তার উচ্চারিত শব্দের মধ্যে হালকা গরম বাতাসের এক অদ্ভুত অনুভূতি মিশে থাকে। কারণ যখন মনের গভীরে তীব্র চাওয়া বা আকাঙ্ক্ষা জাগে, তখন শরীরের ভেতর এক বিশেষ শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং সেই অবদমিত শক্তি তার কণ্ঠস্বরের মাধ্যমে বাইরে নেমে আসে। যদি তুমি সত্যি একজন মনোযোগী পুরুষ হও, যদি তুমি নিজেকে তার সামনে প্রমাণ করার বাড়তি চেষ্টা না করো এবং যদি তুমি কেবল শান্ত ও স্থির হয়ে সবকিছু পর্যবেক্ষণ করো, তাহলে তুমি খুব সহজেই সেই পরিবর্তনের নিখুঁত মুহূর্তটি ধরে ফেলতে পারবে। তুমি দেখবে ঠিক এক মুহূর্ত আগে সে সম্পূর্ণ স্বাভাবিক ও সাধারণ মানুষের মতো কথা বলছিল, এবং ঠিক তার পরের মুহূর্তে তোমার কাছাকাছি আসতে তার কণ্ঠস্বরে এক অদ্ভুত হালকা ও আদুরে ভাব চলে এসেছে। এর সাথে যোগ হয় অকারণে মিষ্টি হাসি, কোনো অর্থহীন প্রশ্ন, কিংবা কথার মাঝে এমন কিছু দীর্ঘ বিরতি যা দেখে মনে হবে যেন পুরো পরিবেশের বাতাস এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। অনেক সময় সে তোমাকে এমন সব অদ্ভুত প্রশ্ন করবে যার সঠিক উত্তর আসলে তার চাইই নয়। সে কেবল কোনো না কোনো বাহানায় তোমার কাছাকাছি থেকে কথা বলতে চায় এবং তোমার উপস্থিতিতে নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে চায়। এটা কোনো যুক্তি দিয়ে বিচার করার বিষয় নয়, এটা হলো খাঁটি অবচেতন আকর্ষণ। এখন বেশিরভাগ সাধারণ পুরুষ এখানেই মস্ত বড় ভুলটা করে বসে। তারা মেয়েটির কণ্ঠের এই কৌতুকপূর্ণ মেজাজ বা অস্থিরতা দেখেই নিজে চঞ্চল হয়ে ওঠে, দ্রুত কথা বলতে শুরু করে, কিংবা তার সাথে বেশি মাত্রায় মজা বা ফ্লার্ট করার চেষ্টা করে। মেয়েটির সেই হালকা মেজাজের সঙ্গে সস্তা উপায় মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েই পুরুষটি সেই মুহূর্তে আকর্ষণের সমস্ত গভীরতা শেষ করে ফেলে। কারণ যে মুহূর্তে তুমি নিজের কণ্ঠস্বরের পুরুষালী গম্ভীর্য ও স্থাবরতা হারিয়ে ফেলো, ঠিক সেই মুহূর্তেই মেয়েটিও তার আকর্ষণের মূল কেন্দ্র হারিয়ে ফেলে। কিন্তু একজন ভারসাম্যপূর্ণ ও প্রকৃত স্টোইক পুরুষ কখনো এমন সস্তা আচরণ করে না। সে মেয়েটির চঞ্চলতাকে অন্ধের মতো অনুকরণ করে না, বরং সে নিজের ব্যক্তিত্বকে আরও বেশি দৃঢ় ও মাটিতে পা রেখে অটল রাখে। সে নিজে সম্পূর্ণ শান্ত থাকে, স্থির থাকে এবং মেয়েটিকে নিজের কণ্ঠস্বরের সেই মিষ্টি ছন্দে ঘুরে বেড়ানোর পূর্ণ সুযোগ দেয়। পুরুষ যখন নিজের জায়গায় একটি জাহাজের নোঙরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তার বিপরীতে কি ঘটে? মেয়েটির কণ্ঠস্বর আবার পরিবর্তিত হয়। সে এবার তোমার কথা শোনার জন্য বা নিজের কথা শোনানোর জন্য একটু সামনের দিকে ঝুঁকে আসে। তার কথা বলার গতি আরও ধীর ও ফিসফিসানি হয়ে যায়, যেন সে কোনোভাবেই সেই সুন্দর মুহূর্তটি শেষ হতে দিতে চায় না। কারণ যখন কোনো নারীর কণ্ঠস্বর তোমার সামনে এভাবে বারবার পরিবর্তিত হতে থাকে, তখন সে আসলে কেবল নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করছে না, বরং সে অবচেতনভাবেই তোমার ব্যক্তিত্ব ও কর্তৃত্বের কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছে এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছে।
আর এই অবস্থায় যদি তুমি নিজের ভেতরের সংযম ও ফ্রেম পুরোপুরি বজায় রাখতে পারো, তাহলে তার সেই পরিবর্তিত কণ্ঠস্বর এবং আপনাদের মধ্যকার সেই গভীর নীরবতা একে অপরকে স্পর্শ না করেও কোনো প্রকার বিরক্তি সৃষ্টি না করে কেবল ভেতরের তীব্র আকর্ষণের মাধ্যমে এক অদৃশ্য আগুন হয়ে ওঠে। এমন এক সুন্দর আগুন যা মুখে কোনো কথা না বলেও মনের সব গোপন সত্যি প্রকাশ করে দেয়। নম্বর 4, যখন সে নিজেকে স্পর্শ করে কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনভাবে নয়। সে হয়তো তোমার সাথে খুব সাধারণভাবেই কথা বলছে, তুমিও সেখানে পুরোপুরি উপস্থিত আছো এবং প্রথম দেখায় সবকিছুই খুব স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করেই কথা বলার মাঝখানে সে তার ঘাড়ের পেছনে হালকা করে হাত বোলায়, নিজের কবজিতে আঙ্গুল বুলিয়ে দেয়, হাতের আংটি বা চুড়ি নিয়ে অবচেতনভাবে খেলতে শুরু করে, উড়ুতে হাত বোলায় কিংবা সোয়েটার বা জামার হাতা বারবার টেনে সোজা করতে থাকে। এসব দেখে তোমার মনে হুট করে প্রশ্ন আসতে পারে, সে কি কেবলই অস্থির হয়ে পড়েছে? তার কি তোমার সাথে কাটানো এই সময়টা একঘেয়ে বা বোরিং লাগছে? কিন্তু আসল সত্যিটা এর চেয়েও অনেক বেশি গভীর। আসলে সে এই ভঙ্গির মাধ্যমে তার নিজের ভেতরের উত্তেজিত স্নায়ুতন্ত্রকে শান্ত বা সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কারণ তোমার তীব্র পুরুষালী উপস্থিতি তাকে ভেতর থেকে গভীরভাবে উদ্দীপিত করছে। এখন খুব সৎভাবে এবং মনস্তাত্ত্বিক উপায়ে বিষয়টি বোঝো। যখন কোনো নারী তোমার আশেপাশে সামান্যতম আকাঙ্ক্ষা বা তীব্র আকর্ষণ অনুভব করে, তখন তার শরীরের ভেতর এক ধরনের মানসিক শক্তি ও উত্তাপ জমা হতে থাকে। কিন্তু সামাজিক ও মানসিক কারণে সে তো আর সেটা সরাসরি তোমার সামনে প্রকাশ করতে পারে না। তখন তার অবচেতন মন কি করে? তার মন অবচেতনভাবেই ঠিক সেখানেই হাত নিয়ে যায় যেখানে তার নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ তার নিজের শরীর। তার নিজের হাতের স্পর্শই তখন তার ভেতরের অস্থিরতাকে এক ধরনের স্বস্তি বা আরাম দেয়। এই কারণেই সে অবচেতনভাবে নিজের কলার বনে হাত বোলায়, হাতের তালু একে অপরের সাথে ঘষে, ঠোঁট স্পর্শ করে, ঘাড় আলতো করে ধরে কিংবা উরু ও পায়ে আঙুল চালায়। মাঝে মধ্যে সে অকারণে নিজের পোশাক বা চুল বারবার ঠিক করতে থাকে, অথচ সেখানে আসলে কিছুই নড়েনি বা এলোমেলো হয়নি। কেন এমন হয়? কারণ মনের গভীরে জেগে ওঠা তীব্র আকাঙ্ক্ষাকে শরীরের কোথাও না কোথাও দিয়ে বের হতেই হয়। আর যখন এই তীব্র উত্তেজনার মূল কারণ, অর্থাৎ তুমি নিজের জায়গায় একদম শান্ত ও স্থির থাকো, বিন্দুমাত্র নড়াচড়া করো না, তখন সে নিজের শরীরের স্পর্শের দিকেই ফিরে যায়। এসব কিন্তু সে মোটেও ভেবেচিন্তে বা প্ল্যান করে না। এটা সম্পূর্ণ আপনা আপনি এবং অত্যন্ত স্বাভাবিকভাবে ঘটে। কিন্তু তুমি যদি সংকেত বুঝতে জানো, তবে তার এই আচরণগুলোর মাঝে এক অকাঠ্য সত্যি খুব স্পষ্ট দেখতে পাবে। এখন এই বিষয়ের একটি গভীর গোপন কথা জেনে রাখো। তার আঙুলগুলো বারবার তার শরীরের কোন জায়গাগুলোর কাছে যাচ্ছে সেদিকে খুব সূক্ষ্মভাবে মনোযোগ দাও। যদি সে বারবার তার শরীরের অত্যন্ত সংবেদনশীল জায়গাগুলোর কাছে থামে, যেমন গলা, কবজির ভেতরের নরম দিক, উরু কিংবা ঠোঁট, তাহলে খুব নিশ্চিতভাবেই বুঝে নাও যে তুমি অবচেতনভাবেই তার ভেতরের আনন্দের কেন্দ্রগুলোকে গভীরভাবে জাগিয়ে তুলছ। সে নিজে মুখে এটা মানুক আর না মানুক। এবং সে তোমার সামনে যত বেশি নিজেকে এভাবে স্পর্শ করবে, আর তার বিপরীতে তুমি যত বেশি শান্ত, স্থির এবং নিজের ব্যক্তিত্বে সংযত থাকবে, তত বেশি তার মন একাগ্রভাবে সেই অবদমিত আকাঙ্ক্ষাগুলোর দিকে ধাবিত হবে, যা সে মুখে কখনো উচ্চস্বরে বলতে পারবে না। এখন আসল আকর্ষণ ও খেলাটা ঠিক এখানেই তৈরি হয়। তুমি তার এই আচরণ দেখে কোনো সস্তা প্রতিক্রিয়া দেখাবে না। তুমি নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়বে না, তাকে বিরক্ত করবে না, কিংবা তার এই ভঙ্গি নিয়ে কোনো ইঙ্গিত করে তাকে মোটেও বিব্রত করবে না। তুমি শুধু গভীর আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রাখবে, নিজের পুরুষালী ফ্রেম ও শক্তি ধরে রাখবে এবং তাদের মধ্যকার সেই তীব্র উত্তেজনাকে নিজে থেকেই কথা বলতে দেবে। কারণ যখন একজন ভারসাম্যপূর্ণ ও প্রকৃত স্টোইক পুরুষ দেখে যে কোনো নারী স্বতঃস্ফূর্তভাবে নিজের শরীর স্পর্শ করছে, তখন সে খুব ভালো করেই বোঝে এর আসল অন্তর্নিহিত মানে কি। কিন্তু তাকে সস্তা উপায়ে এর কোনো সুযোগ নিতে হয় না, কারণ মেয়েটির সেই আচরণই তার মনের আসল প্রকাশ। সে তোমার সাথে সস্তা কোনো ফ্লার্ট করছে না, বরং সে তোমার তীব্র ও স্থির পুরুষালী উপস্থিতির জবাব ঠিক সেই আদিম উপায়ে দিচ্ছে, যা কেবল তার শরীর ও অবচেতন মন জানে। আর যদি তুমি নারীর এই তীব্র ব্যাকুলতার মুহূর্তেও নিজেকে সম্পূর্ণ শান্ত ও অটল রাখতে পারো, তাহলে সে মনের গভীর থেকে তোমার কাছে ঠিক সেই একটি জিনিসই তীব্রভাবে চাইতে শুরু করে, যা সে নিজেকে কখনো দিতে পারে না। আর তা হলো তোমার সেই অটল ব্যক্তিত্ব আর তার ভেতরের সমস্ত শক্তির ওপর তোমার একছত্র নিয়ন্ত্রণ। নম্বর 5, পা নড়ছে কিন্তু সে কোথাও যাচ্ছে না। তুমি হয়তো তার ঠিক পাশে গিয়ে বসে আছো, তাকে কোনো প্রকার স্পর্শ করছো না কিংবা খুব বেশি কথাও বলছো না। আপাত দৃষ্টিতে চারপাশের সবকিছু বেশ শান্ত ও স্বাভাবিক লাগছে, কিন্তু একটু নিচের দিকে খেয়াল করে দেখো। তার পা হালকা হালকা দুলছে, হাঁটু আপনা আপনি নড়ছে এবং তার উরুর বসার অবস্থান প্রতি কিছুক্ষণ পরপর নিজে থেকেই বদলে যাচ্ছে।
এখন বেশিরভাগ সাধারণ পুরুষই এই বিশেষ জায়গায় এসে মস্ত বড় ভুল বোঝে। তারা মনে মনে ভাবে মেয়েটি হয়তো এখানে বসতে কোনো অস্বস্তি বোধ করছে, হয়তো তার ভীষণ একঘেয়ে লাগছে, কিংবা সে হয়তো এখান থেকে দ্রুত চলে যেতে চায়। কিন্তু আসল সত্যিটা এর একেবারে উল্টো। সে কোথাও যাচ্ছে না এবং যাওয়ার কোনো ইচ্ছেও তার নেই। সে শুধু নিজের ভেতরের সেই তীব্র মানসিক চাপ ও উত্তেজনা সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, যা তুমি একটিও কথা না বলে শুধু তোমার নীরব উপস্থিতি দিয়ে তার মনের ভেতরে তৈরি করেছ। এখন বিষয়টাকে একদম স্পষ্ট এবং কাঁচা মনস্তাত্ত্বিক রূপে বোঝো। যখন কোনো নারীর ভেতরে তোমার জন্য চাওয়া বা আকর্ষণ জাগে, তা হালকা হোক কিংবা গভীর, এবং সামাজিক বা মানসিক কারণে সে সেটা তখনই মুখে প্রকাশ করতে পারে না, তখন সেই অবদমিত আকর্ষণের শক্তি তার শরীরের নিচের অংশে গিয়ে জমা হতে থাকে। আর তখন তার শরীরকে সেই জমে থাকা শক্তির সাথে সামঞ্জস্য রাখতে কিছু না কিছু একটা করতেই হয়। এই কারণেই অবচেতনভাবে তার পা নড়ে, উরু টাইট হয়ে আসে এবং পা বারবার ক্রস ও আনক্রস হতে থাকে। এটা কোনো ভয় বা ঘাবড়ে যাওয়া নয়, এটা হলো খাঁটি শারীরিক উত্তেজনা। তার মস্তিষ্ক মূলত সেই রাসায়নিক ঝড় সামলাতে ব্যস্ত থাকে, যা তোমার শক্তিশালী উপস্থিতি তার শরীরের ভেতর ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এই সময় তার ভেতরে অনেক কিছু একসঙ্গে চলতে থাকে। একদিকে গভীর আনন্দের অনুভূতি, তোমার সাথে জুড়ে যাওয়ার তীব্র সংযোগ, গোপন উত্তেজনা, এবং একই সাথে হালকা এক অজানা ভয় যে আমার সাথে আসলে এটা কি হচ্ছে। এটা তোমার কাছ থেকে পালানোর কোনো চেষ্টা নয়, বরং নিজের ভেতরের প্রবল ভালো লাগাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার একটা অবচেতন চেষ্টা। এখন ঠিক এখানেই একজন ভারসাম্যপূর্ণ ও প্রকৃত স্টোইক পুরুষ আর 10টা সাধারণ পুরুষের চেয়ে সম্পূর্ণ আলাদা দেখায়। তুমি তার এই অস্থিরতা দেখে কোনো সস্তা প্রতিক্রিয়া দেখাবে না, তুমি তার দিকে কামুকভাবে ঝুঁকে পড়বে না, কিংবা সস্তা কোনো মজা বা ফ্লট করে পরিবেশের সেই মিষ্টি উত্তেজনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না। তুমি শুধু গভীর আত্মবিশ্বাস নিয়ে ঠিক সেখানেই শান্তভাবে বসে থাকবে। তুমি এমন এক অটল স্থিরতা বজায় রাখবে যেন বাইরে কিছুই হচ্ছে না, আর তোমার এই গভীর স্থিরতায় তোমাকে তার চোখে সবার চেয়ে আলাদা করে তোলে। কারণ বেশিরভাগ সাধারণ পুরুষই সেই মুহূর্তে কিছু একটা করার জন্য বড্ড তাড়াহুড়ো করে বসে। তারা এটাকে সস্তা কোনো গ্রিন সিগন্যাল মনে করে অতিরিক্ত কথা বা আচরণ করে পুরো পরিবেশটাই নষ্ট করে ফেলে। কিন্তু তুমি তা করবে না। তুমি সেই নীরবতাকে আরও চারপাশে গভীর ও ছড়িয়ে পড়তে দেবে, তাকে অবচেতনভাবে আরও কিছুক্ষণ ওভাবে নড়াচড়া করতে দেবে। তুমি নিজে নিজের জায়গায় একটি বিশাল বৃক্ষের মতো শান্ত ও স্থির থাকবে, আর ঠিক তখনই আসল জাদুটা ঘটবে। সে তখন নিজেই লক্ষ্য করতে শুরু করবে যে কোনো কারণ ছাড়াই তার পা নড়া কিছুতেই থামছে না। সে নিজের ভেতরে অনুভব করতে শুরু করবে যে তার নিজের শরীরই যেন আজ তার কথা শুনছে না। সে নিজের মনকে নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করবে, আমি কেন আজ এমন অনুভব করছি? আমার সাথে এটা কি হচ্ছে? আর আমার পাশে বসা এই পুরুষটি এত কিছুর পরেও সম্পূর্ণ শান্ত ও স্থির কেন? ঠিক এখান থেকেই আসল আগুনের সূত্রপাত হয়, শরীরে নয়, সরাসরি তার মস্তিষ্কে। কারণ একজন নারী শুধু শারীরিক স্পর্শেই জাগ্রত হয় না, সে মূলত তখন আসল মানসিক তৃপ্তি ও আকর্ষণ অনুভব করে যখন সে দেখে যে তার নিজের শরীরই তার অনুমতি ছাড়া অন্য একজন পুরুষের জন্য এভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে, অথচ সামনের পুরুষটি নিজের জায়গায় সম্পূর্ণ সংযত ও অটল আছে। ঠিক সেই মুহূর্তে তুমি তার কাছে শুধু একজন সাধারণ আকর্ষণীয় পুরুষই থাকো না, বরং তুমি তার জীবনের এমন এক অমোঘ কারণ হয়ে ওঠো যার ওপর তার নিজের মন ও শরীরের আর কোনো নিয়ন্ত্রণই অবশিষ্ট থাকে না। নম্বর 6, সে বেশি কথা বলে তারপর হঠাৎ চুপ হয়ে যায়। এটি হলো আকর্ষণের অন্যতম শেষ সংকেত, সবচেয়ে গভীর এবং সবচেয়ে সত্যি। খেয়াল করে দেখবে, ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত সে হয়তো অনর্গল অনেক কথা বলছিল, প্রাণ খুলে হাসছিল, নানা রকম প্রশ্ন করছিল এবং নিজের জীবনের ছোট ছোট সব বিষয় তোমার সাথে শেয়ার করছিল, যেন তার ভেতরের সমস্ত মানসিক শক্তি বাইরের দিকে প্রবাহিত হচ্ছিল। এবং তারপরই হঠাৎ করে এক পশলা গভীর নীরবতা, সে একদম চুপ হয়ে যায়। সে নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় এবং কয়েক সেকেন্ডের জন্য এমন এক ঘোরের মাঝে হারিয়ে যায় যেন সে নিজের মস্তিষ্কের একদম গভীরে চলে গেছে। এখন প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তের মাঝে এমন কি বদলে গেল? অনেকেই এটাকে ভুল বোঝে, কিন্তু এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়, এটা কোনো একঘেয়েমি নয়, এটা তোমার থেকে দূরত্ব তৈরি করার কোনো চেষ্টাও নয়, বরং এটা হলো তার ভেতরে লুকিয়ে থাকা তীব্র চাওয়ার শেষ ধাপ।
এটা হলো ঠিক সেই জাদুকরী মুহূর্ত যখন তোমার শক্তিশালী পুরুষালী উপস্থিতি তার মস্তিষ্কের উপর এতটাই গভীর প্রভাব ফেলে যে সে হাজার চেষ্টা করেও সেটা আর নিজের আড়ালে লুকাতে পারে না। এতক্ষণ সে অনর্গল কথা বলছিল যাতে পরিবেশ স্বাভাবিক থাকে এবং সে নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে পারে, কিন্তু এখন সে আর কথা বলছে না, কারণ এখন সে নিজের মনের সাথে কোনো যুদ্ধ করছে না। এখন সে নিজেকে প্রমাণ করার বাড়তি কোনো চেষ্টা করছে না। এখন তার মাঝে কোনো লোক দেখানো অভিনয় নেই। এখন সে কেবলই তোমাকে এবং তোমার উপস্থিতিকে নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করছে। তুমি তাকে বিন্দুমাত্র স্পর্শ করনি, তুমি কথায় জোর করে এগিয়ে যাওনি, কিংবা তুমি তার সস্তা পিছুও নাওনি। তুমি শুধু নিজের ফ্রেম ধরে গভীর আত্মবিশ্বাসের সাথে সেখানেই ছিলে। আর তোমার এই শান্ত উপস্থিতি তাকে নিজের ভেতরের আসল অনুভূতির মুখোমুখি হতে বাধ্য করেছে। এখন ঠিক এই সংবেদনশীল জায়গায় এসে বেশিরভাগ সাধারণ পুরুষ মস্ত বড় ভুলটা করে বসে। তারা মনে করে যে চারপাশের পরিবেশ বুঝি একদম মরে গেছে। তারা ভাবে হয়তো কোথাও কিছু একটা ভুল হয়ে গেছে, তাই নিজে মনে মনে ঘাবড়ে যায়, জোর করে নতুন কোনো কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিংবা সস্তা কোনো মজা বা ফ্লার্ট করে সেই গভীর নীরবতাটাকে ভেঙে ফেলে। কিন্তু একজন প্রকৃত স্টোইক পুরুষ হিসেবে তুমি এই ভুলটা ভুলেও করবে না, কারণ মনে রাখবে সেই নীরবতা কিন্তু মোটেও অদ্ভুত বা অস্বস্তিকর নয়। ওটা হলো আপনাদের মধ্যকার আকর্ষণের আসল গভীরতা। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তার মস্তিষ্কের ভেতরে কল্পনার এক বিশাল জগৎ চালাচ্ছে। সে নিজের অবচেতন মনে অনবরত ভাবছে যে সে তোমার এই তীব্র মায়াবী অনুভূতি থেকে কেন কিছুতেই বের হতে পারছে না। সে তোমার পাশে কাটানো প্রতিটি শ্বাস প্রশ্বাস, চোখের প্রতিটি পলক এবং প্রতিটি সেকেন্ডকে খুব নিখুঁতভাবে অনুভব করছে। ঠিক এখান থেকেই সামনের পুরো খেলা ও আকর্ষণের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তুমি তার দিকে কামুকভাবে ঝুঁকে পড়বে না, তুমি জোর করে সেই নীরবতার ফাঁকা জায়গা পূরণ করার চেষ্টা করবে না। তুমি শুধু তাকে তোমার ব্যক্তিত্বের সেই তীব্রতার মাঝে শান্তভাবে ডুবে থাকতে দেবে। কারণ যখন একজন নারী বেশি কথা বলে তখন সে আসলে নিজের ভেতরের আসল আবেগ থেকে পালিয়ে বেড়ায়, আর যখন সে হঠাৎ এভাবে চুপ হয়ে যায় তখন সে সেগুলোকে নিজের মনের ভেতরে পুরোপুরি অনুভব করে। ঠিক এই নীরবতার মুহূর্তে আবার তার শরীরে এক নতুন চাঞ্চল্য শুরু হয়। তার হাত নড়ে ওঠে, শ্বাস প্রশ্বাসের গতি পরিবর্তিত হয় এবং তারপর সে তোমার দিকে এক গভীর ও তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকায় এবং ধরা পড়ার ভয় সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয়। কারণ এখন সে খুব ভালো করেই জেনে গেছে যে তার নিজের মনের সাথে আসলে কি হচ্ছে। সে ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠেছে। সে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছে এবং সে নিজের অজান্তেই এমন কিছু তীব্রভাবে চাইছে যা সে নিজেও হয়তো এখনও ঠিকভাবে ভাষায় প্রকাশ করতে পারছে না। এবং যে পুরুষ নারীর নীরবতার এই গভীর ভাষা নিখুঁতভাবে পড়তে পারে, যে প্রতিটি চঞ্চল সংকেতের মাঝে নিজেকে সম্পূর্ণ শান্ত ও স্থির রাখতে পারে, যে হুট করে ঝাঁপিয়ে পড়ে না বরং নিজের সংযম ও ফ্রেম শেষ পর্যন্ত ধরে রাখে, সেই পুরুষ পরবর্তীতে চিরদিনের জন্য নারীর মনের এমন এক গভীরে আসন করে নেয় যেখান থেকে সে হাজার চেষ্টা করেও তাকে আর কখনো বের করতে পারে না। নাম্বার 7, চুল নিয়ে খেলা করা এবং ঘাড়ের উন্মুক্ততা। কথা বলার মাঝে বা তোমার সামনে বসে হঠাৎ করেই তার নিজের চুল নিয়ে অবচেতনভাবে খেলা করার প্রবণতা অনেক বেড়ে যায়। সে হয়তো বারবার আঙুল দিয়ে চুলের লকগুলো কানের পেছনে গোজার চেষ্টা করে, চুলগুলো একদিকে সরিয়ে ঘাড়ের একপাশ পুরোপুরি উন্মুক্ত করে দেয়, কিংবা বারবার চুল খোপা করে আবার ছেড়ে দেয়। বেশিরভাগ সাধারণ পুরুষ এটাকে কেবলই নারীদের একটা সাধারণ রূপচর্চা বা অভ্যাস মনে করে, কিন্তু এর পেছনের আদিম মনস্তাত্ত্বিক সত্যিটা জানলে তুমি অবাক হয়ে যাবে। মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং অরক্ষিত অংশগুলোর একটি হলো ঘাড় বা গ্রীবা। আদিম প্রবৃত্তি অনুযায়ী কোনো নারী যখন কোনো পুরুষের সামনে অবচেতনভাবে তার ঘাড়ের অংশ বারবার উন্মুক্ত করে দেয়, তখন তার শরীর নীরবে এক পরম নিরাপত্তার বার্তা দেয়। সে তোমাকে তার অবচেতন মনের গভীরতম স্তরে একজন শক্তিশালী এবং নির্ভরযোগ্য পুরুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে, যার সামনে নিজেকে অরক্ষিত রাখতেও তার কোনো ভয় বা দ্বিধা নেই। পাশাপাশি যখন তার ভেতরে তোমার জন্য এক বিশেষ উষ্ণতা ও উত্তেজনা তৈরি হতে শুরু করে, তখন তার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ঘাড় ও কানের লতির চারপাশের ত্বক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সংবেদনশীল ও গরম হয়ে ওঠে। এই কারণেই তার অবচেতন মন নিজেকে কিছুটা শীতল বা আরাম দিতে বারবার চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করে দেয় এবং নিজের অজান্তেই চুলে আঙুল চালাতে থাকে। এটা হলো তার শরীরের এক কাঁচা এবং সম্পূর্ণ অনিয়ন্ত্রিত ভাষা।
যখন তুমি তার এই রূপের সামনে সম্পূর্ণ শান্ত, স্থির এবং নিজের পুরুষালী ফ্রেমে অবিচল থাকো, তার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে সস্তা কোনো প্রতিক্রিয়া দেখাও না, তখন তার ভেতরের আকর্ষণ আরও বহু গুণ গভীর হতে থাকে। সে বুঝতে পারে যে তুমি আর 10টা সাধারণ চঞ্চল পুরুষের মতো নও, বরং তুমি তার এই নীরব সংকেত গভীর সংযমের সাথে ধারণ করতে জানো। নাম্বার 8, দূরত্ব কমিয়ে আনা এবং অবচেতনভাবে তোমার দিকে ঝুঁকে পড়া। সে যখন তোমার সাথে কথা বলে তখন খেয়াল করে দেখবে তার বসার বা দাঁড়ানোর ভঙ্গিটি ঠিক কেমন। যদি সে সোজা হয়ে না বসে অবচেতনভাবেই কিছুটা সামনের দিকে অর্থাৎ তোমার দিকে ঝুঁকে থাকে, তবে বুঝে নেবে তার মন অলরেডি তোমার খুব কাছাকাছি চলে এসেছে। অনেক সময় কথা বলতে বলতে সে নিজের অজান্তে তার হাতের ফোন, পানির বোতল বা পার্সটি টেবিলের ওপর থেকে সরিয়ে নেয়, যা তোমাদের মধ্যকার এক ধরনের অদৃশ্য দেয়াল বা দূরত্ব তৈরি করে রেখেছিল। সে এই বাধাগুলো সরিয়ে তোমাদের মধ্যকার ব্যক্তিগত দূরত্ব বা পার্সোনাল স্পেসকে একদম কমিয়ে আনে। সাধারণত মানুষ যখন কারো সান্নিধ্যে অনিরাপদ বা অস্বস্তি বোধ করে, তখন সে নিজের শরীরকে কিছুটা গুটিয়ে নেয় এবং দূরত্ব বজায় রাখে। কিন্তু যখন কোনো নারীর ভেতরে তোমার জন্য গভীর মানসিক ও শারীরিক চাটুকারিতা বা তীব্র আকর্ষণ তৈরি হয়, তখন তার শরীর চুম্বকের মতো তোমার পুরুষালী শক্তির দিকে টানতে শুরু করে। সে হয়তো নিজের অজান্তেই তার চেয়ারটি তোমার কিছুটা কাছাকাছি নিয়ে আসবে, কিংবা কথা বলার সময় তার কাঁধ ও বুক সরাসরি তোমার দিকে মুখ করে থাকবে। এমনকি সে যদি তোমার খুব কাছে চলেও আসে, তবুও সে সেখান থেকে পিছিয়ে যাবে না, বরং তোমার গায়ের সুবাস বা তোমার নিঃশ্বাসের দূরত্বটুকু সে পরম শান্তিতে উপভোগ করতে চাইবে। এটা হলো প্রকৃতির এক অমোঘ নিয়ম। মন যেখানে যেতে চায়, শরীর অবচেতনভাবেই সেই দিকে ধাবিত হয়। এখন এই অবস্থায় বেশিরভাগ সাধারণ পুরুষ উত্তেজিত হয়ে নিজে থেকেই তাকে স্পর্শ করার জন্য তাড়াহুড়ো শুরু করে দেয়, যা আকর্ষণের পুরো ফ্রেমটাই নষ্ট করে দেয়। কিন্তু একজন প্রকৃত স্টোইক পুরুষ হিসেবে তুমি নিজের জায়গায় সম্পূর্ণ শান্ত ও অটল থাকবে। তুমি তাকে তোমার সেই শক্তিশালী বলয়ের ভেতর নিজের ইচ্ছায় আরও গভীর হতে দেবে, কিন্তু নিজে থেকে কোনো চঞ্চলতা দেখাবে না। তোমার এই গভীর সংযম ও স্থিরতা তাকে ভেতরে ভেতরে আরও বেশি ব্যাকুল করে তুলবে। নম্বর 9, মিররিং বা তোমার আচরণকে অবচেতনভাবে অনুকরণ করা। এটি হলো মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী এবং চূড়ান্ত সংকেত, যা প্রমাণ করে সে মনের গভীরতম স্তর থেকে তোমার সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে গেছে। মিররিং মানে হলো তুমি যখন কথা বলতে বলতে বা বসে থাকা অবস্থায় নিজের অজান্তেই কোনো অঙ্গভঙ্গি করো, সেও ঠিক তার পরক্ষণেই অবচেতনভাবে হুবহু সেই একই ভঙ্গি অনুকরণ করতে শুরু করে। খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখো, তুমি যখন কথা বলতে বলতে টেবিল থেকে পানির গ্লাসটা হাতে তুলে নিলে, সেও ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে নিজের গ্লাসটা হাতে তুলে নেবে। তুমি যখন বসার ভঙ্গি পরিবর্তন করে একটু সোজা হয়ে বসবে বা এক হাত চেয়ারের হাতলে রাখবে, সেও না বুঝেই ঠিক একইভাবে নিজের বসার ভঙ্গি বদলে নেবে। এমনকি তুমি যদি একটু ধীর স্থির এবং গভীর কণ্ঠে কথা বলো, তার কথা বলার গতি এবং টোনও আপনা আপনি ধীর এবং নরম হয়ে আসবে। এই পুরো বিষয়টি কিন্তু সে মোটেও ইচ্ছা করে বা ভেবেচিন্তে করে না। আমাদের মস্তিষ্কে এক ধরনের বিশেষ নিউরন থাকে, যাকে বলে মিরর নিউরন। যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এবং তার অবচেতন মন সেই পুরুষটিকে নিজের চেয়ে শক্তিশালী ও উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বলে গ্রহণ করে নেয়, তখন তার মিরর নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে। তার শরীর এবং মন নীরবে তোমাকে এই বার্তাই দিতে চায়, আমি এবং তুমি আলাদা কেউ নই, আমি সম্পূর্ণ তোমার ছন্দে নিজেকে মিলিয়ে নিয়েছি। এখন এই চূড়ান্ত মুহূর্তে এসেও একজন ভারসাম্যপূর্ণ স্টোইক পুরুষ নিজের ফ্রেম হারায় না। সে শুধু তার শান্ত, স্থির এবং রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখে। আর পুরুষের এই চরম সংযমই নারীর ভেতরে সেই লুকিয়ে থাকা আগুনকে চিরস্থায়ী করে তোলে। সে যখন তোমার সামনে থেকে চলে যাবে, তখনও তার মস্তিষ্ক তোমার সেই শান্ত এবং শক্তিশালী ব্যক্তিত্বের ঘোরে বন্দী থাকবে। নারীর অবচেতন মন যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে জাগ্রত হয়, তখন তার স্নায়ুতন্ত্র এবং শরীর এমন কিছু স্পষ্ট ইঙ্গিত দেয়, যা মুখে বলা হাজারো কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। একজন প্রকৃত স্টোইক পুরুষ এই নীরব সংকেতগুলো নিখুঁতভাবে পড়তে জানে এবং সস্তা কোনো তাড়াহুড়ো না করে নিজের জায়গায় সম্পূর্ণ শান্ত ও স্থির থাকে। চলুন, এতক্ষণ আমরা যে 9টি কাঁচা ও অনিয়ন্ত্রিত সংকেত নিয়ে আলোচনা করলাম, তার মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক।
পা ক্রস করা এবং পেলভিক লক এটি কোনো সাধারণ বসার ভঙ্গি নয়, বরং নার্ভাস সিস্টেম থেকে আসা একটি জৈবিক লক। এর মাধ্যমে সে তার ভেতরের তীব্র ভালো লাগা ও উত্তেজনাকে অবচেতনভাবে চেপে সামলানোর চেষ্টা করে। চোখ নিচে নামানো ও দৃষ্টি সরিয়ে নেওয়া এটি আদিমকাল থেকে চলে আসা এক নীরব সম্মতি। ধরা পড়ার ভয়ে সে চোখে চোখ রেখেই দ্রুত দৃষ্টি নিচে নামিয়ে নেয় এবং নিজেকে অন্য কাজে ব্যস্ত দেখানোর চেষ্টা করে। কণ্ঠস্বরের পরিবর্তন তোমার উপস্থিতিতে তার হৃদস্পন্দন দ্রুত হওয়ায় তার কণ্ঠস্বর নরম, ধীর বা হালকা হয়ে আসে। অনেক সময় সে অকারণে মিষ্টি হাসি বা অর্থহীন প্রশ্ন করে কেবল তোমার কণ্ঠস্বর শুনতে চায়। নিজেকে অবচেতনভাবে স্পর্শ করা ভেতরে জমে থাকা উত্তেজনা সরাসরি প্রকাশ না করতে পেরে সে স্বস্তির জন্য নিজের ঘাড়, কবজি, ঠোঁট বা আংটি নিয়ে খেলা শুরু করে, যা তার আনন্দের কেন্দ্রগুলো জাগ্রত হওয়ার লক্ষণ। পা ও হাঁটুর চাল্যতা তার পাশে বসলে যদি তার পা বা হাঁটু অনবরত দুলতে থাকে তবে তা অস্বস্তি নয়, বরং তোমার উপস্থিতি তার মস্তিষ্কে যে রাসায়নিক ঝড় তুলেছে এটি তারই শারীরিক প্রকাশ। বেশি কথা বলে হঠাৎ চুপ হয়ে যাওয়া আকর্ষণের সবচেয়ে গভীর ধাপ। এতক্ষণ নিজের অস্থিরতা ঢাকতে অনিরুদ্ধ কথা বললেও হঠাৎ নীরব হয়ে সে তোমার উপস্থিতিকে এবং নিজের ভেতরের আসল আবেগকে পুরোপুরি অনুভব করতে শুরু করে। চুল নিয়ে ছেলা ও ঘাড়ের উন্মুক্ততা আঙুল দিয়ে চুল সরিয়ে ঘাড় উন্মুক্ত করা আদিম প্রবৃত্তি অনুযায়ী এক পরম নিরাপত্তার প্রতীক। এর অর্থ তোমার শক্তিশালী ব্যক্তিত্বের সামনে নিজেকে সঁপে দিতে তার কোনো দ্বিধা নেই। ব্যক্তিগত দূরত্ব কমিয়ে আনা মন যেখানে যেতে চায় শরীরও সেদিকে ধাবিত হয়। সে অবচেতনভাবেই মাঝখানের বাধাগুলো সরিয়ে নিজের শরীরকে তোমার দিকে ঝুঁকিয়ে দেয় এবং তোমার পুরুষালী বলয়ের কাছাকাছি থাকতে চায়। মিররিং বা আচরণ অনুকরণ করা আকর্ষণের চূড়ান্ত মনস্তাত্ত্বিক সংকেত। তুমি যেভাবে বসছো বা কথা বলছো তার অবচেতন মন হুবহু সেই আচরণ অনুকরণ করে। এর মানে হলো সে সম্পূর্ণ তোমার ছন্দে নিজেকে মিলিয়ে নিয়েছে। আজ তুমি সেই গোপন সংকেতগুলো বুঝতে পারলে যাই পৃথিবীর বেশিরভাগ মানুষ কখনো লক্ষ্য করে না। এটা এজন্য নয় যে নারীরা সেই সংকেতগুলো খুব বেশি লুকিয়ে রাখে, বরং এটা এজন্য যে বেশিরভাগ সাধারণ পুরুষ সেগুলো দেখার মতো চোখ বা ধৈর্য রাখে না। তারা কেবল বাহ্যিক চঞ্চলতা দেখতেই ব্যস্ত থাকে। কিন্তু এখন থেকে তুমি আর 10টা সাধারণ পুরুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখন তুমি খুব ভালো করেই জানো যে আসল আকর্ষণ সবসময় প্রথমে একদম নীরব থাকে। মুখে বলা যে কোনো শব্দের অনেক আগে এর জন্ম হয়। আর এই গভীর আকর্ষণ কখনো নারীর পায়ের ভঙ্গিতে দেখা যায়, কখনো কণ্ঠস্বরে ঝিলিক দেয়, কখনো চঞ্চল দৃষ্টিতে নেমে আসে, আবার কখনো শরীরের প্রতিটি ছোটোখাটো নড়াচড়ার মাধ্যমে নীরবে কথা বলে। এটা প্রকৃতির এমন এক অদ্ভুত খেলা যা খুব কম পুরুষই নিখুঁতভাবে খেলতে পারে। কারণ এই নীরব মনস্তাত্ত্বিক খেলা জয় করার জন্য কোনো সস্তা চালাকি বা অভিনয়ের প্রয়োজন হয় না। এর জন্য প্রয়োজন চরম আত্মসংযম। এর জন্য প্রয়োজন নিজের শক্তিশালী উপস্থিতি এবং অবচেতন মনের ওপর তীব্র নিয়ন্ত্রণ। তুমি তার সামনে যত বেশি সংযত ও অবিচল থাকবে, তার ভেতরে লুকিয়ে থাকা আকর্ষণীয় শক্তি তত বেশি নিজে থেকেই বাইরে প্রকাশ পাবে। আর তুমি যত বেশি তার সস্তা পিছু না নিয়ে, বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে বা কোনো সস্তা প্রতিক্রিয়া না দেখিয়ে সেই মিষ্টি উত্তেজনাকে চারপাশের বাতাসে বাড়তে দেবে, সে নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে তোমাকে অনুভব করতে শুরু করবে। মুখে একটিও কথা না বলে, কোনো প্রকার স্পর্শ না করে সামনের মানুষকে নিজের ব্যক্তিত্বের জালে বন্দী করার নাম হলো প্রকৃত স্টোয়িক চিন্তা। এটাই হলো পুরুষের আসল নীরব শক্তি। এটাই হলো সেই প্রাচীন ও অকাট্য পদ্ধতি যা কোনো কথা না বলে শুধু নিজের শক্তিশালী উপস্থিতি দিয়েই সামনের মানুষের মনের ওপর আজীবন গভীর প্রভাব ফেলে যায়। যদি আজকের এই বিশেষ আলোচনাটি তোমার ভেতরের পুরুষালী সত্তাকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই নীরব ভাষা শেখা অত্যন্ত প্রয়োজন। আর এমনই সব শক্তিশালী মনস্তাত্ত্বিক ও জীবনমুখী ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রনি এআই এর সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গভীর ও তথ্যবহুল আলোচনায়। নিজেকে শক্তিশালী করো, শান্ত থাকো। ধন্যবাদ।